গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এআরএস ব্লগ আর ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। শুরু করছি নতুন দিন, নতুন ব্লগ। সকালে আজকে অনেকক্ষণ তাড়াতাড়ি উঠেছি। উঠে জানো তো, এখন তো খুব রোদ পড়ে যায় সকালবেলাতে। মানে বেলা যত বাড়ে তত বেশি রোদ পড়ছে। যার জন্যে না আমি সকালবেলা উঠেই কাজকর্ম কিছুটা সেরে নিয়েছি। মানে বাসন মাজা, ঠাকুরের বাসন মাজা, জামা কাপড় কাচা, তারপরে বাসি ঘর ঝাড় দিয়ে, উঠোন ঝাড় দিয়ে, দুগুড়ো জল দিয়ে গা কাপড় ধুয়ে এখন ঘরে গঙ্গা জল ছিটিয়ে ধূপ টুপ ধরিয়ে চা নিয়ে বসেছি। দেখে নাও, দেখো বাসনগুলো সব ধুয়ে রেখে দিয়েছি মেজে, বেসিনে জল পড়ছিল, সব বাসনে ধোয়া আমার কমপ্লিট হয়ে গেছে। ঠাকুরের বাসনও মেজে নিয়েছি, বুঝেছ? রোদ ওঠার আগে সব কাজ সেরে নিয়েছি। এদিকে দেখো ঠাকুরের এখানে ধূপ টুপ ধরিয়ে দিয়েছি গঙ্গা জল ছিটিয়ে। এখানেও ধূপ টুপ ধরানো কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর এখানে দেখো কালকে প্রচুর জামা কাপড় কেচেছিলাম, সেগুলো মেলেছি। আবার আজকে যে জামা কাপড় কেচেছি সেগুলোও মেলা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। প্রচুর জামা কাপড়। এ দেখো আজকে সব জামা কাপড়গুলো কেচে মেলা হয়ে গেছে, দেখেছ? এই দেখো ফুল তোলাও কমপ্লিট হয়ে গেছে সকালবেলায়। রোদ উঠলে আর ফুল তোলা যায় না। তো দেখো এই যে জবা ফুল, নয়নতারা, চায়না জবা, এদিকে হচ্ছে হলুদ জবা, আজকে একটা সাদা জবা। এই দেখো, দেখছো সাদা জবা কি সুন্দর লাগছে না দেখতে? তো এই যে ফুল তোলা কমপ্লিট। আর এখন বসে পড়েছি, চা খেয়ে নিই। এখন 8:30 বাজে। চা খেয়ে নিই। এই যে তোমাদের কাকা বসে আছে, খালি গায়ে বসে আছে, বসে আছে খবরের কাগজ পড়ছে। আর এই যে আমার চা রয়েছে, আর ওর চা খাওয়া হয়ে গেছে। ওর কাপটা কোথায়? ওই যে কাপ, ওর চা খাওয়া হয়ে গেছে। হ্যাঁ, আর আমি এখন চা নিয়ে বসেছি। ঘরটা একটু ঠান্ডা, এখন জ্বালা দরজা কিছু খুলিনি, খুললেই তো গরম, বুঝেছ? তো যাই হোক, পাখা চলছে, ঘ্যাল ঘ্যাল আওয়াজ হচ্ছে, কিচ্ছু করার নেই গো। আমি পাখা ছাড়া 1 সেকেন্ড থাকতে পারছি না, শরীরটা ঠিক নেই, তাই জন্যে। তো যাই হোক, এইভাবেই টুকটাক করে ব্লগ তোমাদের শেয়ার করব। আর দেখি কি রান্নাবান্না করি। কাকা আবার কাজে বেরোবে, একটু রুটি করে দেবো ওকে, ঠিক আছে? রুটি খেয়েও বেরিয়ে যাবে, আমি রান্নাবান্নার কাজ করব। আর কালকে ছিল গোষ্ঠীর মিটিং, তো কালকে আবার সবাই টাকা দিয়ে যায়নি, আজকে আবার সবাই টাকা দেবে। কালকে খাতা মাতাগুলো লিখেছি, তো এইবার সে আমাকেই যেতে হবে টাকা জমা দিতে। কারণ যে মেয়েটা যায় ওর খুব শরীরটা খারাপ হয়েছে, এবারে ও তো সবসময় যায়, আর নাহলে তো হয় না। তো এই জন্য আমাকে যেতে হবে। কি অবস্থা তাহলে ভাবো, কত চাপ রয়েছে এখন। ঠিক আছে, চলো দেখতে থাকো, চাটা খাই, তারপরে পরে আসছি। চলো। তো বন্ধুরা, কিছু বাজার নিয়ে নিলাম, একদম বাজার ছিল না ঘরে, তাই জন্য বাজার নিলাম। উচ্ছে, ভেন্ডি, পটল, আর এখানে নিয়েছি আলু, এই যে আলু, টমেটো, আদা আর কাঁচা লঙ্কা, ঠিক আছে? রান্না করতে হবে। আর তোমাদের কাকা বেরিয়ে গেছে, ওকে রুটি করে দিয়েছিলাম, আর কালকের একটু তরকারি ছিল, ওই দিয়ে খেয়ে চা খেয়ে ও বেরিয়ে গেছে। আমি এখন রান্না বসাচ্ছি, রান্নাগুলো করি, কেননা তাড়াতাড়ি করে স্নান টান করে ঘরে ঢুকতে পারলে বাঁচি, বুঝেছে তো? ভালো লাগছে না কিছু। যাই হোক, চলো করে নিই রান্নাবান্না। ভাবছি পটল পোস্ত করি, আর ডিম সেদ্ধ বসিয়েছি। ডিম তো খেতেই বলেছে ডাক্তার, ডিম, দুধ, একটা হাই প্রোটিনের পাউডার, ওগুলো সব খেতে হবে, বুঝতে পারছো? তো যাই হোক, ডিম সেদ্ধ বসিয়েছি, আর পটল পোস্ত করি একটুখানি। আর তোমার কাকার আবার এক জায়গায় নিমন্ত্রণ আছে, তো খাবে না, আমিই খাবো শুধু, ঠিক আছে? তো চলো রান্নাগুলো করে নিই, তারপর ঘরের কাজ করতে হবে।
ঘর টর মোছা টোছাগুলো সব বাকি রয়েছে না। চলো, তো বন্ধুরা এখন চলে আসলাম জামা কাপড়গুলো ভাঁজ করতে। আজকে অনেক জামা কাপড় হয়েছে, কালকে প্রচুর জামা কাপড় কাচা হয়েছে, সকালবেলা উঠে কেচে দিয়েছিলাম, সেগুলোও শুকিয়ে গেছে। আজকে অনেক অনেক এক গাদা জামা কাপড় হয়েছে। বাপের বাড়িতে গেছিলাম, সেই জামা কাপড়গুলো সব রয়েছে, সেগুলো ধুয়ে কেচে নিয়েছি। এবার ওগুলোকে আবার আলনায় তুলতে হবে। আর যে নাইটিগুলো নিয়ে গেছিলাম, যেগুলো পরবো না সেগুলো তুলে রাখবো, আর যেগুলো পরবো সেগুলো বাইরেই থাকবে। আর বেশিরভাগটাই তুলে রাখছি, আলনাটা না হলে না অনেক ভর্তি হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি, বুঝতে পারছো তো। তো যাই হোক, দেখো কত জামা কাপড়, মাথা খারাপ হয়ে যাবে জানো তো। ভাঁজ করতে 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 পাগল হয়ে যাচ্ছে আমি। দেখো থাক বাই থাক, থাক বাই থাক। তো যাই হোক চলো, আমার জামা কাপড় ভাঁজ করা মোটামুটি কমপ্লিট। তো বন্ধুরা, রান্নাবান্না হয়ে গেল। এখন 1:30 বাজে, এইমাত্র জল গেল। রান্নাবান্না করে বাসন মেজে, সকালবেলায় তো ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে, তোমাদের দেখিয়েছি। সকালবেলা 1 রাউন্ড কাচেছি, আবার এখন 1 রাউন্ড কাচলাম, বুঝেছ। আর ঘর টর ঝাড় ঠাড় দেওয়া কিছু হয়নি, ঘরটা ঝাড় দিয়ে এবার মুছবো। সকালবেলা একবার ঝাড় দেওয়া হয়, কিন্তু এই ঘরটা মোছার আগে ঝাড়টা দেওয়া হয়নি, সেটা ঝাড় দেবো। উঠোনটা ঝাড় দিয়ে তারপরে ঘরটা মুছে স্নান করতে যাব। এখন যাব ওপরে ঘরটা মুছতে, ঠাকুরের ঘরটা। ঠাকুরের বাসন টাসন মাজা হয়ে গেছে, জল তোলা হয়ে গেছে, ফুল টুল তোলা হয়ে গেছে। এ দেখো এগুলো কাচলাম, এই গামছাটা একটু কাচলাম, আর এই যে মশারিটা কাচলাম, আর এই যে গেঞ্জি মেঞ্জিগুলো একটু কেচে দিলাম, বুঝেছো। আর ওই যে কাপড়টা হাজব্যান্ডের, এগুলো একটু কাচলাম। আর এইদিকে দেখো বিছনা মিছনা তুলে নিয়েছি, হ্যাঁ। আর এখানে সব ফুল জল ঠাকুরের এগুলো নিয়ে উপরে যাব, এখন দিয়ে আসবো। আর এই দেখো সব ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, ঠাকুরের জায়গাটাকেও পরিষ্কার করে নিয়েছি, হুম। আর এই ঘরটাও পরিষ্কার হয়ে গেছে, এই দেখো দেখতে পাচ্ছ, সব পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে, হ্যাঁ। আর এখানে বাসনগুলো মেজে রেখেছি উবুড় করে, বাসনগুলো এবার বাসনের জায়গায় রাখবো। আর এই জল ভরা কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর রান্না কি করেছি পরে দেখাবো। এখানে আবার কিছু বাসন রয়েছে। তো মোটামুটি হলো, এখন ওপরে ঘরে যাব। ওপরে ঘর ঠাকুরের ঘরটা ঝাড় দিয়ে মুছে, নিচের ঘরে এসে মুছে স্নান করবো। আর শরীর দিচ্ছে না, চলছে না, চোখ মুখ দেখেছো কী অবস্থা হয়ে গেছে আমার। কী করবো ঠিক বুঝতে পারি না, বুঝেছো তো। তো যাই হোক, লেট করবো না, 1:30 বাজে, 2টোর মধ্যে 2:30টার মধ্যে স্নান টান করে উঠবো। উঠে ঠাকুরের জপ টপ করে, আমার জব করতেই তো 1 ঘন্টা টাইম লাগে। ঠাকুরের জব করে তারপর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। ওষুধ রয়েছে, ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়বো, বুঝেছো। গাছে জল ফল দিয়ে নিয়েছি, তারপর উপরে গাছে জল দিয়ে ঘরটা মুছে পড়বো, ঠিক আছে। তাহলে চলো করে ফেলি। ওপরে আর ক্যামেরা নিয়ে যেতে ইচ্ছা করছে না গো, পরে একদিন দেখাবো ওপরে ঘর কাজকর্ম। আজকে আর ভালো লাগছে না, ক্যামেরা ধরতে ভালো লাগছে না, আজকে বক বক করেই কাটাচ্ছি। যাই হোক চলো কাজকর্ম সেরে নিই, হ্যাঁ, তারপরে আসছি। তো বন্ধুরা এখন চলে আসলাম ঘরটা ঝাড় দিতে, ঘরটা ঝাড় দিয়ে নেব। ও ঘর দিয়ে এ ঘর দিয়ে 2টো ঘর দিয়ে সুন্দর করে ঝাড় দিয়ে, উঠোনটা ঝাড় দিয়ে তারপরে ঘরটা মুছে স্নান করতে যাব। ওপরের ঘরের কাজ করে এসেছি, আগেই বলা হয়ে গেছে তোমাদেরকে। তো যাই হোক চলো, আমার ঘর ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেল। এবার আমি চলে এসেছি উঠোনটা ঝাড় দিতে, ছট করে একটু উঠোনটা ঝাড় দিয়ে নেবো। দেখেছো কি মারাত্মক রোদ, রোদে বেশিক্ষণ থাকা যাচ্ছে না গো, এতটাই কষ্ট হচ্ছে, মানে কি বলবো তোমাদেরকে। তো যাই হোক চলো উঠোনটা ঝাড় দিয়ে নিই। আর হাতে খুব ব্যথা হয়েছে, কেন কি জানি না, বলতে পারবো না। তো যাই হোক উঠোনটা ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেল। এবার আমি চলে এসেছি ঘরটা মুছতে, ঘরটা চট করে একটু মুছে নেব। মুছে নিয়ে তারপর কিন্তু চলে যাব। আর আমি ঘর মুছতে মুছতে 14 বার বসছি, দেখো বসছি আবার উঠছি আবার বসছি, মানে একবারে কাজ করতে পারছি না আমি, এতটাই শরীর খারাপ লাগছে। এবং শরীর খারাপ লাগলেও কিছু করার নেই, করতে দেখো বসছি আবার করছি, দেখতে পাচ্ছ তো, লাগলেও কিছু করার নেই। ঘরের সংসারে কাজকর্ম তো করতেই হবে, কিছু করার নেই।
তো যাই হোক, চলো, আমার ঘর মুছে মোটামুটি কমপ্লিট হচ্ছে। এই ঘরটা মুছে আবার ওই ঘর মুছবো, গ্যাসের টেবিল মুছবো, অনেক কাজ রয়েছে, করে তারপরে স্নান করতে যাব। ঠিক আছে, তো চলো দেখতে থাকো। এই ঘরটা মোছা কমপ্লিট হলো, আর ওই ঘরটা এবার মুছে নেব। ওই ঘরটা মোছার সময় আর তোমাদের বেশি দেখালাম না, চলো। তো বন্ধুরা, আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, স্নান টান হয়ে গেল, পুজো দেওয়া কমপ্লিট। এখন কিন্তু 3টে বাজে, হয়েছে তো। বাইরে প্রচণ্ড রোদ, ঘরের দরজা জানলা বন্ধ করে রেখেছি। আর এই যে ঘর দোর সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। যেহেতু এসিটা চলছে তাই জন্য এখানে এই পাটি দিয়ে আটকানো থাকে, জানোই তোমরা। এই ঘরও পরিষ্কার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এখনও লাঞ্চ হয়নি, লাঞ্চ করব। আর বাইরে ধূপ ধরানো কমপ্লিট। বাইরে না বেরোতে ইচ্ছা করছে না, জানো, রোদে। এই দেখো, তুলসী তলায় জল দিয়ে ধূপ ধরানো কমপ্লিট হয়ে গেছে। আর এই গাডারগুলো আজকে একটু ধুয়েছি, এখানে শুকাতে দিয়েছি। আর এই যে স্নান টান হয়ে গেছে, জামা কাপড় সব মেলা কমপ্লিট। স্নান টান হয়ে গেল, এখন পুজো দিয়েছি, জব করেছি, এখন বসবো লাঞ্চে। আর তোমাদের কাকা উপরে পুজো করছে, দেখি কি পুজো, মানে কতদূর কি পুজো হলো না হলো। ও মনে হয় আজকে খাবে না, ওর নিমন্ত্রণ ছিল এক জায়গায়, তো সেখানে গেছিলো বোধহয়। ও এখনও যায়নি, যাবে মনে হয়, পুজো টুজো করে যাবে। তো যাই হোক, চলো আমি লাঞ্চটা করে তারপরে শুয়ে পড়ি, বুঝেছো তো। ভাল লাগছে না আমার, ওষুধ আছে, ওষুধটা খেয়ে শুয়ে পড়ি। ঠিক আছে, দেখো প্রচণ্ড রোদ, দেখো ওই দিকটা তো যেতেই পারবো না, মারাত্মক রোদ ওদিকে, বুঝেছো। আর এই দেখো গন্ধরাজ ফুল ফুটেছে, কি সুন্দর গন্ধরাজ ফুলের একটা আলাদাই গন্ধ, তাই না বলো? দারুণ গন্ধ। চলো আবার ইভিনিংয়ে আসবো, এখন আর আসছি না, চলো টাটা। তো বন্ধুরা দেখো, উপরে ঘরেও পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, সুন্দর করে অনেক ফুল দিয়ে, প্রত্যেকটা ঠাকুরের চরণে দারুণ দারুণ করে ফুল দিয়ে সুন্দর সুন্দর, দেখেছো কত ফুল, তোমাদের আগেই দেখেছি সকালবেলা যে কত ফুল ফুটেছে, সেগুলো দিয়ে সুন্দর করে ঠাকুরের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, তোমাদের এক ঝলক দেখিয়ে নিলাম। আর এখন মানে হাজব্যান্ডেই তুলেছে ভিডিওটা। মাঝে মাঝেও ঠিকঠাকই ভিডিও করে, আবার মাঝে মাঝে একটু ভুলভাল হয়ে যায় ওর। তো যাই হোক, দেখো আমার ঠাকুর দর্শন করে তোমাদের কেমন লাগে, অবশ্যই ভালো লাগে আমি জানি। আর বাইরে দেখো তুলসী তলায় ধূপ ধরানো হয়ে গেছে, জল টল সব দেওয়া হয়ে গেছে, গাছে আমার গাছে কমপ্লিট। হ্যাঁ, আর এদিকে দেখো ওই ঘরেও কিন্তু ঠাকুরের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, তাহলে তোমাদের দেখিয়ে নিলাম, ঠাকুর দর্শন করিয়ে নিলাম, চলো এবার। তো বন্ধুরা, আজকে রান্না হয়েছিল ভাত, এটা হচ্ছে পটল পোস্ত, দেখতে পাচ্ছ তো, গোটা পটল দিয়ে পোস্ত হয়েছে। আর এটা হচ্ছে, এর মধ্যে রয়েছে বেগুন, ছিম আর ডাল। ঠিক আছে, মটর ডাল দিয়ে করেছি, বেগুন ছিম দিয়ে। আর এটা হচ্ছে ডিম, ডিম কষা। তো এটাই হচ্ছে আজকে লাঞ্চ। গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। সন্ধ্যা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। শুয়েছিলাম আমি আমি তোমাদের কাকা দুজনেই শুয়েছিলাম, তারপরে আবার বিছানাগুলো গুছিয়ে টুছিয়ে রাখলাম। ঘর দোরও পরিষ্কার পরিচ্ছন্নই আছে। আর এইদিকে দেখো, এই যে রান্নার এখানে জল টল ভরা কমপ্লিট, এখন চা বসাবো আমি, বুঝেছো, চাটা বানাবো। আর এদিকে বাথরুমেও জল ভরা কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ। বাইরে ধূপ ধরিয়ে দিয়েছি।
আর এই দিকে জলও ভরা কমপ্লিট। আর এখানে জামা কাপড় একটাই দেওয়া আছে, সবই রোদে শুকিয়ে গেছে সুন্দর করে। তো চলো এবার চাটা বানাই, চাটা বানিয়ে তারপর একটু চা খাই। হ্যাঁ, চা খেতে খেতে কথা বলছি, ঠিক আছে? ও আসুক, ও পড়ে গেছে ঠাকুর ঘরে, ও ঠাকুর ঘর থেকে আসুক, তারপরে কথা বলছি। চলো চা করে নিই আগে। তো চা বানানো কমপ্লিট হয়ে গেছে। এই যে তোমাদের কাকাও চলে এসছে উপর থেকে সন্ধে টন্ধে দিয়ে কাজ সেরে। একটু কিছু করলেই হাঁপিয়ে যাচ্ছি, ঘেমে যাচ্ছি, কিছু করতে পারছি না, আমার দ্বারা আর কিছু হবে না মনে হচ্ছে, বুঝলে তো? বুঝেছ? জল ভরে রেখো, জল পড়ছে। চলে গেছে? হ্যাঁ হ্যাঁ চলে গেছে। আমার দ্বারা আর কিছু হবে না, বুঝেছ? ওই আমার দ্বারা আর কিছু হবে না, ও কাজকর্ম করতে পারছি না, হাঁপিয়ে যাচ্ছি। দেখেছো, যখন মেয়েরা কাজকর্ম করবে না তখন ভাববে যে খুব সুস্থ আছে, কিন্তু অনেক শরীর খারাপের মধ্যে দিয়েও মেয়েদেরকে কাজকর্ম করতে হয়, কিছু করার নেই, বুঝতে পারলে তো? যখন বিছানায় পড়ে যায়, দাঁড়াও দেখাইনি, এখানে বিছানায় যখন পড়ে যায় তখন কিন্তু বোঝে যে এ খুবই অসুস্থ। এই যে ইনি যেমন বলছেন, এই যে ইনি যেমন বলছেন যে তুমি তো ঠিকই আছো, ঠিক আছে? আর এই দেখো, এই যে চা রেডি, এই যে তোমাদের কাকার চা, আর আমার দুধ চা, আর আজকে এই বিস্কুট। এই বিস্কুটগুলো কোত্থেকে এনেছো? ভালো বিস্কুটগুলো, বলছে বন্ধুদের দিয়ে দাও, বন্ধুরা যখন আসবে তখন দেবো। এই একটা বিস্কুটের প্যাকেট, একটা বড় কৌটোর মধ্যে বিস্কুট, বা আমার বাপের বাড়িতে নিয়ে গিয়ে দিয়ে এসছে, ওরা ভালোবাসে খেতে, ওদেরকে দিয়েছে, ছেলেরকে দিয়ে এসছে। ছেলে একবার খেয়েছে, খেয়ে বলছে এটার দাম হচ্ছে 150 টাকা না? হ্যাঁ হ্যাঁ, পাইকারি বাজারে 150 টাকা দাম, ওই কৌটো শুদ্ধ, এরম বড় কৌটো, বুঝেছো তো? দেখাবো তোমাদেরকে, ওই কৌটো শুদ্ধ 150 টাকা দাম। তা ছেলে বলছে, একবার ছেলেকে দিয়ে এসছে, ছেলে খেয়েছে, ভাল লেগেছে, বলছে কি আর তো ফ্রি নেওয়া যাবে না, তুমি প্রত্যেকবার ফ্রিতে দেবা সেটা হবে না, আমি টাকা দেবো, তুমি এনে দেবো আমাকে। ছেলে বলছে, তোর বাবা বলছে তুই নিয়ে আসবি গিয়ে, আমি দোকান বলে দেবো, তুই কিনে নিয়ে আসবি। না, হবে না, ওর বাবাকেই আনতে হবে। বেশি কথা বললে, বেশি কাজ করলে ঘেমে যাচ্ছি, কষ্ট হচ্ছে। আমাকে বলছে, আজকে সকালবেলা 7:45 উঠে কাজ ফাজ করেছি, 3টে বেজে গেছে স্নান করতে, তাই বলছে যে কি করছিলে তুমি? আরে আমি এক নাগারে কাজ করতে পারছি না, একটু দেখো, আমার অনেক কাজ, কিন্তু ওপরের ঘরে 2টো ঘর মোছা, গাছে জল দেওয়া, সিঁড়ি ঝাড় দেওয়া, ওখানে বারান্দা ঝাড় দেওয়া, ঘর মোছা ঠাকুরের, হ্যাঁ ঠাকুরের জায়গাটাকে পরিষ্কার করা, অনেক কাজ থাকে কিন্তু আমার। একদিন যদি আমি দেখাই যে আমি সকাল থেকে রাত পর্যন্ত কি কাজ করি, তাহলে 1 ঘন্টার একটা ব্লগ হবে, বুঝেছো তো? ছোটোখাটো করে দেখাই, আজকে আর কাজকর্ম অত কিছু দেখাইনি, ছোটোখাটোর মধ্যে দিয়েই করেছি। আচ্ছা চলো, চা ঠান্ডা হয়ে যাবে, চা খাই, পরে আবার আসবো, চলো। তো বন্ধুরা, বিছনা টিছনা করা কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, বিছনা করে নিয়েছি। কালকে আমার হাজব্যান্ড কাজে যাবে, বস্তার মধ্যে জিনিসপত্র গোছানো রয়েছে। এই যে নিয়ে এখন শুতে যাবেন। হ্যাঁ, আর এই ঘরেও দেখো, এই বস্তাটা নিয়েও যাবে। আর আমাদের ডিনার কমপ্লিট, ঠিক আছে? গ্যাস ফ্যাস সব মোছা টোছা কমপ্লিট হয়ে গেছে, বাসন কোসন কালকে মাজা হবে। আর এখন আমি একটু এই প্রোটিন পাউডারটা নিয়ে বসেছি, এটা একটু খাবো, খেয়ে শোবো।
তো চলো, বাই বাই। হ্যালো বন্ধুরা, তো এখন আমি তোমাদের সবাইকে গুড নাইট বলতে আসলাম। এখনও ঘরের কোনো কাজ ছাড়া হয়নি, বিছনা বিছনা করা হয়নি, একটু রিলস বানাচ্ছিলাম। বানাতে তো ইচ্ছা করে, এবার শরীর পারমিট করে না, তাই জন্যে। কিন্তু কিছু নেই, কিছু করার নেই, করতেই হবে। যেহেতু আমার নিজের প্রয়োজনের জন্যই করতে হবে, কাজ তো বন্ধ রাখলে হবে না। অ্যাকচুয়ালি অনেক দিন বন্ধ ছিল, তাই জন্যে আজকে বাধ্য হয়ে রিলস করলাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আচ্ছা, আজকে যে ভিডিওটা পোস্ট করেছি কমেন্ট সেকশনটা একটু পড়ে নিই। আজকে তোমরা আমাকে অনেক ভালোবাসা জানিয়েছো, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আচ্ছা, প্রথমে আমাকে ইতি কমেন্ট করেছে, শুক্রবার তোমার দাদার বাড়ি সকালে গেছিলাম, কিন্তু দেখলাম মেন গেটে চাবি দেওয়া। এখন বুঝতে পারলাম যে কেন চাবি দেওয়া। না, আমার দাদারা এখন ওই বাড়িতে থাকছে না, ঠিক আছে? দাদারা এখন অন্য জায়গায় থাকে, কোয়ার্টারে থাকে দাদারা, বুঝতে পারছো তো? থ্যাংক ইউ সো মাচ ইতি, অসংখ্য ধন্যবাদ। আমার জন্য তুমি এত দূরে এসেছিলে আমার সঙ্গে দেখা করার জন্য, কিন্তু দেখা হলো না, এক্সট্রিমলি সরি। পরবর্তীকালে অবশ্যই হবে। অরিমা কমেন্ট করেছে, এবার সংসারে কাজ একটু কম করো দিদি ভাই, তুমি তো সারাদিন কাজ করো, এত কাজ করলে শরীর কি করে ভালো থাকবে বলো তো? এবার একটু রেস্টে থাকো, দাদাকে বলো তোমার কাজে যেন একটু হেল্প করে। দাদা বাবুর মুখের দিকে তাকিয়ে তোমায় ভালো থাকতে হবে, আমার সোনা দিদি ভাই। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। এবার একটা কি বলো তো, দাদা তো অবশ্যই কাজ করে, কিন্তু কি জানো তো, সবসময় তো বাড়িতে থাকে না, কাজে বাজে বেরোতে হয়। আর মেয়ে ছেলেদের কাজ বেটা ছেলেরা আর কতদূর করবে, তবু আমি চেষ্টা করছি যেটুকু না করার, যেটুকু করার সেটুকুই করব, ঠিক আছে? তার বেশি কিছু করতে পারছিও না অ্যাকচুয়ালি। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ অনিমা, অসংখ্য ধন্যবাদ। ইতি একটা কমেন্ট করেছে যে শুনে খুব খারাপ লাগলো, তুমি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে দিদি, তোমাদের ভালোবাসায় নিশ্চয়ই ভালো হয়ে যাব। অসংখ্য ধন্যবাদ ইতি। আচ্ছা, সুমনা দাস, সুষমা দাস আমাকে কমেন্ট করেছে যে ভালো থেকো দি ভাই, লাভ রিয়েক্ট। থ্যাংক ইউ সো মাচ সুষমা, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, সোমাশ্রী ভট্টাচারিয়া অ্যাকচুয়ালি, আমি জানি না নামটা ঠিক বললাম না ভুল বললাম, তো তুমি একটুখানি কমেন্টে জানিয়ে দিও যে ভুল বলে থাকলে একটু বলে দিও। ও লিখেছে ভালো থেকো, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ সোমাশ্রী। আচ্ছা, সুবর্ণরেখা ঘোষ, হ্যাঁ, সুবর্ণরেখা ঘোষ, ও কমেন্ট করেছে যে ভালো থেকে ছোটো মা, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। রূপা কমেন্ট করেছে দিদি কেমন আছো, মোটামুটি আছি, এখন আপাতত ঠিকঠাক আছি। থ্যাংক ইউ সো মাচ সুবর্ণরেখা আর রূপাকে। আচ্ছা, তানিয়া ব্লগ লিখেছে সোনা পুষি, হ্যাঁ সত্যি বিড়ালটা খুব সুন্দর ছিল, আর একদম আমার পায়ের কাছে কাছে এসে ঘুরছিল। তানিয়া লিখেছে সাবধানে থেকো বোন, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ দিদিভাই এত সুন্দর কমেন্ট করার জন্যে। অপর্ণা কমেন্ট করেছে দিদি আমায় নিজের মনে করো, আমি শুধু তোমার ভিডিওর দর্শক আর নেই, তোমাকে খুব নিজের একজন মনে করি, বাপের বাড়ি গেলে প্লিজ যোগাযোগ রেখো, কিভাবে রাখবে জানি না কিন্তু রেখো। এটা একটা কমেন্ট করেছে। আরেকটা কমেন্ট করেছে দিদি আমি তোমার বাড়ির লোক না, তোমার জন্য হয়তো কিছু করতে পারি না, কিন্তু দূর থেকে যে শুভকামনা করে ও ঠাকুরের কাছে প্রেয়ার করি, এইগুলো তো করতেই পারি। তোমাকে খুব ভালোবাসি, অনেক নিজের লোক আমার সাথে খারাপ ব্যবহার করেছে, বিপদের তাদের পাশে পাইনি, কিন্তু তোমার ভিডিও দেখে আমি মনে জোর পেয়েছি দিদি, তাই আমি তোমার দূরের শুভাকাঙ্ক্ষী, আমায় মনে রেখো আর সাবধানে থেকো। আরেকটা কমেন্ট করেছে আমায় এফবিতে
তো বলতে পারতে দিদি যে তুমি বাপের বাড়িতে আছো, একটু নিশ্চিন্ত হতাম। খুব চিন্তা করছিলাম, একটু কেউ নেই যে খোঁজ নেব, ফোন নাম্বারও জানি না। এটা ছিল অপর্ণার এতগুলো কমেন্ট। তার মধ্যে প্রথম কমেন্টটার উত্তর দেব। নিশ্চয়ই প্রথম কমেন্টও করেছে যে আমি বাপের বাড়ি গেলে যেন ওর সঙ্গে যোগাযোগ রাখি, আমি ওর নিজের দিদি। অবশ্যই তুমি আমার নিজের বোন হয়ে গেছো এখন, যেহেতু তোমার সাথে আমার একটা আত্মার সম্পর্ক হয়ে গেছে। তাই অসংখ্য ধন্যবাদ, আর অবশ্যই যোগাযোগ রাখবো। কিন্তু বিশ্বাস করো বোন, শরীরের কন্ডিশনটা তখন এতটাই খারাপ ছিল যে আমি কোনো রকম কিচ্ছু করতে পারিনি। বুঝতে পারছো তো, মানে এতটাই শরীর খারাপ ছিল আর কি অ্যাকচুয়ালি। আর এখনও আছে, তাও কোনো রকমে একটু চলছি আর কি, ঠিক আছে। তারপরে তুমি আমাকে বলেছো তুমি আমার শুভাকাঙ্ক্ষী, তোমাকে মনে রাখতে। নিশ্চয়ই নিশ্চয়ই মনে রাখবো, মৃত্যুর আগের দিন পর্যন্ত মনে রাখবো, যতদিন নিঃশ্বাস চলছে ততদিন তোমাকে মনে রাখবো অপর্ণা। অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ তোমাকে, থ্যাংক ইউ সো মাচ। আর তুমি বললে যে এপিতে আমি বলতে পারতাম, আস্তে আওয়াজ করো। এপিতে হয়েছে? হ্যাঁ, এফবিতে বলতে পারতাম, কিন্তু সত্যি কথা বলতে গিয়ে আমি ওই একটাই বললাম, ফোন থেকে একদম ডিটাচ ছিলাম। আমার ইচ্ছাই করছিল না, আমার শরীর এতটাই খারাপ ছিল যে আমার পারমিটই করছিল না গো। এক্সট্রিমলি সরি, থ্যাংক ইউ সো মাচ অপর্ণা, অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাকে। খুব ভালো লাগে তোমার সাথে কথা বলে। ফোন নাম্বার অবশ্যই পাবে তুমি আমার খুব শিগগিরই, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, পল্লবী দাস কমেন্ট করেছে, এই তুমি মাঝে মাঝে হাওয়া হয়ে যাও কেন? হাওয়া হয়ে যায় না বোন, আমি অসুস্থ ছিলাম, এই জন্য ভিডিও করতে পারিনি। তুমি আমার ভিডিওটা পুরো দেখলে বুঝতে পারবে, ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ। সুমনা দাস কমেন্ট করেছে, অনেক লাভ বেগ পাঠিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। অসংখ্য ধন্যবাদ সুমনা, এত সুন্দর কমেন্ট করার জন্যে। প্রত্যেককে এত ভালো কমেন্ট করেছো। সুমন দাস আরেকটা কমেন্ট করেছে, ভালো থেকো দিদি ভাই, লাভ ডেক, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে। তোমাদের প্রত্যেকটা কমেন্ট মনটাকে ছুঁয়ে যায়। এই যে তোমরা এত আমাকে মনে জোর দাও, আশা দাও, ভরসা দাও, তার জন্য তোমাদের কাছে আমি চিরদিন কৃতজ্ঞ হয়ে থাকবো, ঋণী হয়ে থাকবো অ্যাকচুয়ালি। খুবই ভালো লাগে তোমাদের প্রত্যেকটা কমেন্ট পড়ে। তো এটাই ছিল আজকের কমেন্ট সেকশন। আর দ্বিতীয় কথা হচ্ছে, আজকের ব্লগটাও একদম নর্মালভাবে ব্লগটা শেয়ার করেছি তোমাদেরকে, টুকটাক কাজের মাধ্যমে দেখিয়েছি। আর দিন শেষে একটুখানি ব্লগ, দুটো রিলস বানালাম। জানি না তোমাদের কেমন লাগলো, কেননা শরীরটা ঠিক নেই, ঠিক মতো এক্সপ্রেশন দিতে পারলাম কি না, ঠিক মতন কিছু করতে পারলাম কি না জানি না। তবে অবশ্যই কমেন্টে জানিও আমাকে যে রিলসটা কেমন লাগলো। তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আর তোমাদের কাছে চাওয়ার কিছু নেই, আর অনেক অনেক ভালোবাসা দিও আমাকে, ব্যাস এইটুকুই। তো আজকের মতন ব্লগটা আমি এখানে শেষ করবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরে খেয়াল রেখো, বাড়ির সবার শরীরে খেয়াল রেখো। আর যারা আমার সাবস্ক্রাইবার ভিউয়ার্স, তারা অবশ্যই লং ভিডিও শর্ট ভিডিও দুটোই দেখো, লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা এখন আমাকে সাবস্ক্রাইব করোনি, বাট আমার ভিউয়ার্স আমাকে দেখছো, যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে বা আমার শর্ট ভিডিওগুলো ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করো, যাতে নোটিফিকেশনটা তোমাদের কাছে আগে যায়। আর লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করো। তো এটাই ছিল আজকের ব্লগ, একদম নর্মাল সিম্পল ব্লগ, যেটা করে থাকি অসুস্থতার মাঝখানে যেটুকু আমি কাজকর্ম করে থাকি, শেয়ার করে থাকি, সেটাকেও তোমাদের কাছে শেয়ার করলাম। জানি না তোমরা আমার গলার আওয়াজটা ঠিক মতন শুনতে পাচ্ছ কিনা, কেন গলার আওয়াজটা না থেমে গেছে অ্যাকচুয়ালি, অনেকেই শুনতে পাচ্ছে না। তা তোমরা যাতে শুনতে পাচ্ছ কি পাচ্ছ না আমি ঠিক জানি না, তবে আমি বললাম, যদি না শুনতে পাও অবশ্যই বলো। আর একটা কথা তোমাদের কাছে জিজ্ঞেস করতে চাই আমি, যে আমি কি এরকম বড় লং ভিডিও দেবো না মিনি ব্লগ দেবো, সেটাই তোমাদের কাছে জানার আছে। যেটা মিনি ব্লগ আছে, সেই মিনি ব্লগটাকে আমি পোস্ট করবো, না এরকম লং ভিডিও যেরকম রয়েছে সেরকমই পোস্ট করব। তোমরা একটু আমাকে সাজেশন করে দিও, তাহলে আমার পক্ষে উপকার হয়।
তো ঠিক আছে, সবাইকে গুড নাইট, বাই বাই, টাটা। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি। আর কালকে যেহেতু অন্নপূর্ণা পুজো ছিল, অষ্টমী ছিল, তো আমার হাজব্যান্ড এক জায়গায় পুজো দিতে গেছিলো, সেই ভিডিও ক্লিপটা তোমাদের কালকে দিতে পারিনি, আজকের ভিডিওতে দিলাম, একটু দেখো। আমাদের এখানে পুজো হয়েছে, ওখানে আমি পুজো দিয়ে এসেছিলাম, মানে আমার হাজব্যান্ডই দিয়ে এসেছিলো, আর ওখান থেকে একটু ভোগ নিয়ে এসেছিলো, সেটাই আমি খেয়েছিলাম কালকে অ্যাকচুয়ালি। ঠিক আছে, তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে, সবাইকে তাহলে শুভরাত্রি জানালাম। ভালো থেকো, পাশে থেকো, টাটা।